আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ঘুমানোর সময় নিয়ত করে ঘুমিয়েছিলাম যাতে ফজরের নামাজটা আদায় করতে পারি। ঠিক আল্লাহ সেই সময় ঘুমটা ভাঙিয়ে দিল। আলহামদুলিল্লাহ। ফ্রেশ হয়ে অজু করে নিলাম আর আমার দাদার দেওয়া চাদরটা পরলাম। এটা আমার দাদার চাদর। বলেন তো এটা কত বছর পুরনো চাদর হতে পারে? আমাদের রাতের মসজিদের দৃশ্য এটি। মসজিদের বাইরের সাইড। মসজিদে চলে আসলাম। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে শরীরে এমন একটা শান্তি অনুভব হলো যা বলে বোঝানো যাবে না। পৃথিবীর সব শান্তি হয় মসজিদেই। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে ফজর নামাজের জন্য কবুল করেছে। তো নামাজ শেষে হাঁটতে বের হয়ে গেলাম। আজকে হাঁটবো শেষ ঠিকানা পর্যন্ত। আমাদের স্কুলের মাঠে এলাকা গ্রামবাসীর উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেই ওয়াজেরই প্রস্তুতি চলছে। উক্ত ওয়াজে আপনারা সবাই আমন্ত্রিত, আপনারা সবাই অবশ্যই আসবেন। 29শে জানুয়ারি রোজ বুধবার। আজকের আবহাওয়াটা একটু অন্যরকমই সুন্দর। হালকা কুয়াশা, হালকা শীত। এরকম আবহাওয়ায় হাঁটতে খুবই ভালো লাগে। হাঁটতে হাঁটতে আমাদের এলাকার ব্রিজে চলে আসলাম। এটা আমাদের গ্রামের তেলিপাড়া গ্রামের ব্রিজ। পরিবেশটা একদম নির্জন। আশেপাশে কোনো মানুষ নেই, কোনো পশু পাখিও নেই। এই তো অবশেষে আমাদের গন্তব্যে চলে আসলাম। শেষ ঠিকানা, এতক্ষণ বলছিলাম শেষ ঠিকানা, এটাই শেষ ঠিকানা। এটা আমাদের তেলিপাড়ার আরেকটা মসজিদ এবং কবরস্থান। এতক্ষণ আমি কবরস্থানকে শেষ ঠিকানা বলছিলাম। কোরআন সুন্নাহ শিক্ষা করার জন্য মসজিদে পাঠিয়ে দিন। ওই তো ওস্তাদ ডাকছে মক্তবে পড়ার জন্য। ছোটবেলায় আমরা এই ডাকেই সকলে আরবি পড়তে যেতাম মসজিদে। আপনারা কে কীভাবে পড়তে যেতেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বাসায় চলে আসলাম। প্রথমে আপনারা আমার শখের বাগানটি দেখলেন। এটা আমার শখের বাগান। কোনো একদিন পুরো ভিডিও দেখাবো আপনাদের এই বাগানের। বাসায় এসে কতগুলো ঢকঢক করে খালি পেটে পানি গিলে নিলাম। এটা আমার নিত্যদিনের অভ্যাস, খালি পেটে পানি খাওয়া। তারপর চুলায় পাতিল বসিয়ে দিলাম, কফি খাবো। তো 1 কাপ কফির জন্য 1 কাপ পানি দিয়ে দিলাম। পানি গরম করতে দিয়ে কাপে চিনি নিয়ে নিলাম, 2 চা চামচ চিনি। তারপর কফি দিয়ে দিচ্ছি কাপেই। রেডিমেড কফি, এই জন্য কাপে দিয়ে দিচ্ছি। এর সাথে দুধও মিক্স করা থাকে এই কফিতে। এখন ফুটন্ত গরম পানি কাপে দিয়ে দেব। হালকা নেড়ে চেড়ে নিলেই হয়ে গেল আমার কফি, রেডিমেড কফি। বরাবরের মতোই আমি সবসময় কফি নিয়ে বাগানে চলে যাই, বাগানের পরিবেশটা উপভোগ করি আর কফি খাই। এক চুমুকে পুরো শরীরটা হালকা হয়ে যায়। কফি খাওয়ার কিছুক্ষণ পরে নাস্তার সময় হয়ে গেল। তো আমি নাস্তা 8টার মধ্যে করার চেষ্টা করি সব সময়। আজকের নাস্তায় ছিল পরোটা, ডিম পোচ আর ভাজি। ভাজিতে একটু লেবু চিপে নিলাম। আর এই লেবু দিয়ে ভাজি খাওয়ার কম্বিনেশনটা আমার কাছে সেই লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর না খেলে অবশ্যই ট্রাই করে দেখবেন ভাজির মধ্যে লেবু দিয়ে। আর পরোটার মধ্যে যখন ভাজি নিয়ে এক বাইট দিলাম, সেই স্বাদ। এক কথায় বলতে গেলে জোস হয়েছে। কথা বলতে বলতে আপনাদের আমার পরিচয় দেওয়া হলো না। আমি রবিন, আর এটা আমার হচ্ছে একটা পেজ। আর এই পেজে বেসিক্যালি আমি আমার নিত্যদিনে যে কাজগুলো দেখাবো, আর মাঝে মাঝে 2-1টা ফুড রিভিউ দেব। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। যদি কন্টেন্ট ভালো লাগে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।